ইয়ারের চ্যাপ্টার 7 এর কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ম্যাথটা কমপ্লিট করব। আমাদের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন সম্পন্ন করার জন্য ঘর লাগে টোটালে 5টা, অর্থাৎ কলাম। এ কলাম, বি কলাম, সি, আমার টোটালে ঘর লাগবে 5টা। আমার এক্স ওয়াই দেওয়া আছে, তো আমাদের আর লাগবে দুটোর গুণফল এক্স ওয়াই, এক্স স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে আমার এক্স এর মান আর ওয়াই এর মান দেওয়া আছে, আর এক্স ওয়াই এই দুটার গুণফল হচ্ছে এক্স ওয়াই। 3 দিয়ে 1 কে গুণ করলে 3 কে 3, 2 দ্বারা 1 কে গুণ করলে 2 কে 2, 1 দ্বারা 6 কে গুণ করলে 6। আবার আছে পার্টটা হচ্ছে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে আমার যে সংখ্যাটা আছে এই সংখ্যার উপর পাওয়ার। তাহলে 1 এর উপর স্কোয়ার করলে 1 কে 1, 2 এর উপর স্কোয়ার করলে 2 দুগুণ 4, আর 1 এর উপর স্কোয়ার করলে 1 কে 1। আবার কি ওয়াই স্কোয়ার, তাহলে আমার ওয়াই কোনটা এই ঘর, তাহলে ওয়াই এর উপর যদি আমি স্কোয়ার করি 3 3 9, 1 এর উপর 1, 6 এর উপর স্কোয়ার করলে 36। তো শেষ। এখন আমার কি যোগফল, এই ঘরটার নাম কি আমার সামেশন এক্স। সামেশন এক্স সমান সমান এই ঘরের যোগফল কত 2 1 4, অর্থাৎ এই কটা যোগ করে কত হয় সামেশন 4। এই ঘরের যোগফল 6 3 9 আর 10, সামেশন ওয়াই সমান হচ্ছে 10। এই ঘরের যোগফল এক্স ওয়াই টোটাল মান হচ্ছে কত 11, আর সামেশন এক্স স্কয়ার এই ঘরের যোগফল হচ্ছে 6, এই ঘরের যোগফল হচ্ছে 46। আমি সবগুলো ঘরের ধারাবাহিক যোগফল বের করলাম। এখন আমাদের সূত্রটা কি আমরা জানি, উই নো কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন সমান সমান হচ্ছে, সূত্রটা হচ্ছে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইনটু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন, রুট ওভার সামেশন এক্স স্কয়ার মাইনাস সামেশন এক্স স্কয়ার ডিভাইডেড বাই এন, দ্বিতীয় বন্ধনী সামেশন ওয়াই স্কয়ার মাইনাস সামেশন ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই এন। এটা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনের সূত্র। এখন আমার ডান সাইডে হেয়ার দিয়ে আমি মানগুলা বসাই। তাহলে হেয়ার সামেশন এক্স সমান সমান কত 4, সামেশন ওয়াই এর মান হচ্ছে কত 10, সামেশন এক্স এর মান হচ্ছে 11, সামেশন এক্স স্কয়ার এর মান হচ্ছে 6, সামেশন ওয়াই স্কয়ার এর মান হচ্ছে 46। এন এর মান তো এখানে দেওয়া নাই, তাহলে এন এর মান হচ্ছে এইখানে কয়টা সংখ্যা আছে টোটাল, এক্স এর ঘরে কয়টা সংখ্যা অথবা ওয়াই এর ঘরে কয়টা সংখ্যা আছে, তাহলে 1 2 3, তাহলে এন সমান হচ্ছে 3। অর্থাৎ এন মানে হচ্ছে যতগুলো সংখ্যা থাকবে এক্স এর ঘরে কয়টা সংখ্যা আছে 1 2 3টা আছে, এজন্য এন এর মান হচ্ছে 3। টোটাল সংখ্যাগুলো হচ্ছে এন এর মান। এখন আমরা মানটা বসাই দিই। তাহলে সামেশন এক্স এর মান হচ্ছে কত 11 মাইনাস সামেশন এক্স এর মান হচ্ছে 4 ইনটু সামেশন ওয়াই এর মান হচ্ছে 10, এন এর মান হচ্ছে 3 ভাগ রুট ওভার সামেশন এক্স স্কয়ার এর মান, সামেশন এক্স স্কয়ার এর মান হচ্ছে কত 6 মাইনাস এক্স এর মান হচ্ছে 4, উপরে কি স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 3, দ্বিতীয় বন্ধনী ওয়াই স্কয়ার এর মান হচ্ছে কত 46 মাইনাস ওয়াই এর মান হচ্ছে 10, উপরে কি আছে স্কয়ার ডিভাইড বাই কত 3। তাহলে আমরা মান বসাইলাম কি এক্স স্কয়ার, এক্স স্কয়ার মান কত 6 6 বসাইলাম মাইনাস মাইনাস সামেশন এক্স এর মান হচ্ছে 4, এই যে 4 ইনটু সামেশন ওয়াই এর মান হচ্ছে 10, এন এর মান হচ্ছে 3 ডিভাইডেড বাই রুট ওভার সামেশন এক্স স্কয়ার এর মান হচ্ছে 6
সামেশন এক্স স্কয়ার মান 6 মাইনাস সামেশন এক্স এর মান হচ্ছে কত 4, উপরে কি আছে স্কয়ার, এই যে স্কয়ার ডিভাইড বাই কত n এর মান 3, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, y স্কয়ার মান 46 মাইনাস y এর মান 10, বা এখানে আমরা ডান সাইডে লিখে রাখছি y এর মান হচ্ছে সামেশন y স্কয়ার মান সামেশন y এর মান হচ্ছে কত 10, উপরে কি আছে স্কয়ার, যে এই স্কয়ার ডিভাইড বাই হলো 3, আমরা এখন মান বসাইলাম। এখন মাইনাস কি অবস্থা আছে, কোন অবস্থায় 4 10 40 ভাগ 3 ডিভাইড বাই, তাহলে হচ্ছে 6 মাইনাস 4 4 16 বাই 3, মাইনাস 10 বাই 3, এখানে হচ্ছে কি 4 গুণন 10 4 10 40 ভাগ 3, আমরা একবারে করতে পারি এবং আমরা ভেঙে ভেঙেও করতে পারি। 6 4 4 16, 4 এর উপরে স্কয়ার মানে 4 4 16 বাই 3 46, 10 এর উপর কি আছে স্কয়ার মানে 10 গুণন 10 হয় 100 ডিভাইড বাই হচ্ছে 3, আমরা একবারে ভাগ করতে পারি 4 3 দিয়ে 3 এ তাহলে আমরা মান বসায় দেই। তাহলে আমরা 40 কে 3 দ্বারা ভাগ করলে তাহলে 13.33 অর্থাৎ 13.33, 6 16 ভাগ 3 তাহলে 5.33, সেম 100 3 দ্বারা ভাগ দিলে 33.33, আমরা দশমিকের পর 2 করে নিলাম। তারপর উপরটা হচ্ছে 11 থেকে মাইনাস 13 বিয়োগ করো, তাহলে হচ্ছে মাইনাস 2.33, যেহেতু 13 বড় সংখ্যা তার সঙ্গে মাইনাস আছে এজন্য মাইনাস 2.33, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলাম তাহলে 6 মাইনাস 5.33 তাহলে 0.67, দশমিকের পর 2 সংখ্যা নিছি গুণন 46.33, তাহলে 46 থেকে মাইনাস 33 বিয়োগ করলাম তাহলে 12.67, হচ্ছে মাইনাস 2.33 ঠিক থাকবে। এই দুইটা কি অবস্থায় আছে গুণন অবস্থায় আছে, তাহলে এই দুটো আমরা কি করলাম গুণন করলাম, গুণন করে কি বের হয় 8.488 বের হয়। তা আমরা দশমিকের পর 2 ঘর নেব, 2 ঘরের পর যে তৃতীয় নম্বর ঘর যদি 5 অথবা 5 এর ঊর্ধ্বে হয় তাহলে তার আগের সংখ্যার সাথে 1 যোগ করতে হয়। তাহলে আমরা কি নিলাম সেই সূত্র মোতাবেক 4.88 বের হয়েছে, এজন্য আমরা কি করলাম 4.9 নিলাম। 2.33, এখন আমার আগে কি করতে হবে রুটের কাজ কমপ্লিট করতে হবে, তাহলে আমরা 2 রুট 8.49 রুট করলে 2.91 বের হয়, তো 2.98, তাহলে 2 মাইনাস 2.33 ভাগ হচ্ছে 2.91, তাহলে বের হয় কি মাইনাস 0.80, তাহলে আমাদের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন হচ্ছে आंसर হচ্ছে সবসময় আমাদের কিন্তু কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন সবসময় কিন্তু 0 পয়েন্টই আসে, মাইনাস পয়েন্টই আসবে, এরকমই আসে আর কি। তাহলে মাইনাস 0.80 হচ্ছে আমাদের গণিতের সমাধান। এর পরবর্তীতে আমরা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বা অন্যান্য যে কোনো ডিপার্টমেন্টে হিসাব বিজ্ঞান সংক্রান্ত যাবতীয় অঙ্কর সমাধান দেওয়া হবে। আপনারা এই পেজের সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।